দেখুন, বিধানসভা একটা আইনের জায়গা। সেখানে ইউনিফর্ম সিভিল কোড বিল এনে বর্তমান সরকার যদি মনে করেন আমি সংখ্যাধিক্যের ভিত্তিতে বিল পাশ করাবো, তো যেহেতু তাদের প্রতিনিধির সংখ্যা বেশি, তারা পাশ করাতেই পারেন। কিন্তু আমরা এ পর্যন্ত ইউসিসির ব্যাপারে যা জেনেছি বুঝেছি, তাতে নিঃসন্দেহে ইউসিসি চালু হলে মুসলমানদের উপরে একটা অতিরিক্ত চাপ বাড়ানো হবে। তো সেইখানটায় দাঁড়িয়ে আমরা বলবো যে যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্মীয় আদর্শ আচরণ বজায় থাকবে, সেক্ষেত্রে আমরা সরকারের সঙ্গে সহমত পোষণ করব। কিন্তু যখনই দেখব ইউসিসির কারণে আমাদের ধর্মীয় আচরণের উপরে হস্তক্ষেপ হচ্ছে এবং ব্যক্তিগত তার আল্লাহর সন্তুষ্টির আমলের উপরেও হস্তক্ষেপ হচ্ছে, সেখানটায় আমরা আইনের ঊর্ধ্বে যেয়ে না, আইনের অধীনে থেকে আমরা আমাদের ধর্ম আচরণ রক্ষা করব এবং সরকার ইউসিসি বিল পাশ করে তিনি তার জায়গায় যারা এটাকে মেনে নেবে তাদের প্রতি তিনি প্রয়োগ করবেন। বাকি ধর্মীয় আঘাতের ক্ষেত্রে মুসলিম সমাজ যদি না মেনেতে চান, তাহলে আমরা আইনের অধীনে থেকে এর বিরুদ্ধে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। দেখুন, আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পরিচালিত ছেলেদের এবং মেয়েদের মাদ্রাসা একদিকে যেমন আধ্যাত্মিকতায় বা ধর্মীয় শিক্ষায় তারা আগিয়ে, পাশাপাশি আধুনিক শিক্ষায় তারা পিছিয়ে নেই। ফলে একদিকে আধুনিক শিক্ষা যেমন এদের মাঝে যথারীতি চালু রয়েছে, পাশাপাশি আজকে জীবননিসা মাদ্রাসাতুল বানাতে কম্পিউটার ল্যাব খুলে ছাত্রীদের মাঝে কম্পিউটার ট্রেনিং দেওয়ার যে প্রোগ্রাম নেওয়া হয়েছে, এটা অত্যাধুনিক একটা ব্যবস্থাপনা। সুতরাং এর জন্য জীবননিসা মাদ্রাসা কমিটি এবং শিক্ষকদের শিক্ষিকাদের আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানেও কম্পিউটার ট্রেনিং, মোবাইল রিপেয়ারিং তৎসহ কিছু হস্তশিল্প, কিছু কারিগরি বিদ্যা আগামী দিনে আরও হওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। দিন শেষে ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে এই জাতীয় কিছু উন্নয়ন দেশবাসী ইনশাল্লাহ দেখতে পাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের পরিচালিত সকল প্রতিষ্ঠানকে বলবো যে তারাও জীবননিসা মাদ্রাসার সঙ্গে কণ্ঠ মিলিয়ে তারাও কিছু আধুনিক মানের প্রযুক্তি প্রশিক্ষণ এবং কিছু উন্নয়নমূলক কারিগরি শিক্ষার ব্যবস্থা তাদের ক্যাম্পাস হিসাবে তারা চালু করলে সেটা যেমন সরকারের দৃষ্টিতেও বিষয়টা ভালো মনে হবে, পাশাপাশি আমাদের ছেলেমেয়েরাও তারা তাদের কর্মজীবনে এটাকেও তারা তাদের জীবন ধরনের একটা সহযোগিতা হিসাবে কাজে লাগাতে পারবে। এই আশা রেখে এবং আজকে জীবননিসা মাদ্রাসার এই প্রোগ্রামকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এর কার্যকারিতার সাফল্য কামনা করে আমি আমার এই বক্তব্য থেকে ক্ষান্ত হচ্ছি।